বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় শ্রী রাধে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় শ্রীমতী শ্রী রাধা রানী কি জয়, জয় জয় করুণাময়ী রাধা রানী কি জয়, জয় জয় প্রেমময়ী রাধা রানী কি জয়, জয় জয় গৌরাঙ্গী শ্রী রাধা রানী কি জয়, জয় জয় কৃষ্ণময়ী রাধা রানী কি জয়, জয় জয় কৃষ্ণ গোপাল কি জয়। বলি হে প্রেম চেহে কহ শ্রী রাধে, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত প্রেমানন্দে, হরি হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো নমো। অখণ্ড মণ্ডলকারণম ব্যাপ্তম যেন চরাচরণম, তৎপদং দর্শিতং যেনৈ, তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া, চক্ষুरुन्मीलितं যেনৈ, তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতস্যৈ নমো নমো। নমো ব্রাহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে।
বৃন্দায় তুলসী দেবয় প্রিয়ায় কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই চয় গুসারি করি চরণ বন্দন, যাহা হইতে মিলে ভাই অভীষ্ট পূরণ। আমি এই চয় গুসারি করি চরণ বন্দন, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। আমি তাদের চরণ চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে মুর এই অভিলাষ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রথমেই প্রণাম জানাই আমার পরমারাধ্য গুরু মহারাজ পরম পূজ্যপাদ রাধাকুণ্ড তট নিবাসী 108 পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণব পদ দাস বাবাজি মহারাজের শ্রীপাদ। প্রণাম জানাই আমার জন্মদাতা পিতামাতা শ্রীপাদ পদ্মে। প্রণাম জানাই আমার শিক্ষাগুরু প্রাণ গৌরাঙ্গ দাসজি এবং রসনাথ বালারাম দাসজির শ্রীপাদ পদ্মে। প্রণাম জানাই যারা লাইভটি দর্শন করছেন সকল সাধুগুরু বৈষ্ণবী তাদের শ্রীপাদ পদ্মে। প্রণাম জানাই বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের সকল সাধুগুরু বৈষ্ণবী তাদের শ্রীপাদ পদ্মে। কৃতজ্ঞতা জানাই আমার সেই শিক্ষাগুরুকে যার অনুপ্রেরণায় আজ এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীদের ভক্ত সঙ্গ করার নিমিত্তে আজ এই সমবেত হয়েছি সেই প্রাণ গৌরাঙ্গ দাসজি শ্রীপাদ পদ্মে। প্রথমেই অধমের অপরাধ মার্জনা করবেন, কারণ বিন্দুমাত্র সামর্থ্য যোগ্যতা কিছুতেই নেই যে আমার দ্বারা হরিকথা হতে পারে, রাধা কথা হতে পারে। তবুও জানেনই তো অধম, দুরাচার, পাপী, অতি নিকৃষ্ট একটা জীব। সকলেই নিজ নিজ উদারতা গুণে অধম জেনে চরণে রাখবেন। আর ভুল ত্রুটি তো হবেই, মানুষ মাত্রই তো ভুল। তবুও নিজ যারা শ্রবণ করছেন তাদের থেকে আমি অবশ্যই অতি ছোট, তো ছোটদের তো ভুল হই, বড়রা একটু শুধরে দিবেন, একটু অপরাধ মার্জনা করবেন। তো পরম করুণাময় ঘনাকৃতি বিগ্রহ পরম আনন্দ স্বরূপ শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধা রানীর অশেষ অনুকম্পায় আজ এই আনন্দ রজনীতে, আনন্দ লহরীতে আজ আমরা সকলেই সমবেত হয়েছি শ্রী শ্রী রাধা কথা শুনবার প্রয়াসী হয়ে। তো ভাগবতে ভগবান বলেছেন যে রাধা কথা, রাধা তত্ত্ব, ভগবানেরও সাধ্য নেই যে রাধা রানীর কতটা মাধুর্য, রাধা রানীর কতটা প্রেম, রাধা রানীর কতটা কৃপা, ভগবান শ্রীকৃষ্ণেরও সামর্থ্য নেই, যোগ্যতা নেই, সেই যোগ্যতা নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ যেখানে কুল কিনারা পায়নি, তো আমার মতো অধম দুরাচার কি করেই বা আপনাদের সম্মুখে রাধা কথা হতে পারে। তবুও বলা হয়েছে যে
মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্গায়তে গিরিম যতে কৃপাহি তমহান বন্দে পরমানন্দ মাধব। তো গীতায় বলেছেন যে যে কথা বলতে পারে না, যে বোবা, সেও যদি আমার মাধবের কৃপা হয়, সেও যদি আমার রাধানাথের কৃপা হয়, রাধা রানীর কৃপা হয়, তাহলেও তার মুখে রাধে রাধে, সেও হরিকথা আস্বাদনের জন্য উপবিষ্ট হতে পারে, তার মুখেও কথা হতে পারে। আর যিনি পঙ্গুকে যিনি লঙ্ঘন করান, অর্থাৎ কৃপদাতু আর আপ্রত্যয়ে যুক্ত হয়েছে, যে কৃপা, কৃপা, পঙ্গুকে যিনি লঙ্ঘন করান তার নাম হলো কৃপা। আর কৃপা শব্দটির যদি প্রত্যয় করেন তাহলে কৃপু ধাতু আর আপ্রত্যয়ে যুক্ত হয়েছে। তো আপ্রত্যয় মানে এখানে অসমর্থকে সামর্থ্য দান করে, অর্থাৎ হে প্রভু আমি অসমর্থ, আমাকে সামর্থ্য দান করুন। হে রাধানাথ আমি অসমর্থ, আমাকে সামর্থ্য দান করুন। সামর্থ্য দান করার নামই হলো কৃপা। তো রাধানাথ যার উপর একবার সহায় হয়েছেন, সে কি আর বোবা থাকতে পারে? আর সে কি পঙ্গু হতে পারে? তো গতকাল পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের 5247তম শুভ আবির্ভাব তিথি গেছেন। তো আমরা সকলেই সেই তিথিটি পালন করেছি এবং সেই তিথি পালনে ব্রতী হয়েছি। পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সান্নিধ্য লাভের আশায় আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের পরম শুভ আবির্ভাব তিথি আমরা কাল উদযাপন করেছি। তো ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বলেছেন যে যে আমার কথা, আমার লীলা মহিমা, আমার সমস্ত কিছু যতটা না আমার ভালো লাগে তার থেকে অধিক ভালো লাগে আমার রাধা রানীর কথা। কারণ রাধার যে এই প্রেমর রসসুধা, রাধার যে এই অপ্রাকৃত প্রেম, তা কখনোই আমার পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়, ভগবানের ক্ষেত্রেও হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। কারণ রাধা রানী হলেন ভগবানের অন্তরঙ্গ, অর্থাৎ রাধা রানী জানেন ভগবান কি চান, রাধা রানী জানেন ভগবান কিতে প্রসন্ন হন, কিতে ভগবান সন্তুষ্টি প্রাপ্ত হন। তো কেবলমাত্র প্রেমের দ্বারাই ভগবানকে সন্তুষ্ট করা হয়, আর প্রেমের বশীভূতই হয় ভগবান। তাই তো বলা হয়েছে যে, শাস্ত্রে বলা হয়েছে যে রাধার ও পদ বিনা কৃষ্ণ নাহি মেলে, রাধার ও বশ কৃষ্ণ সর্ববেদে বলে। যে রাধার চরণ না আশ্রয় করলে, রাধা রানীর পদ সেবা না করলে, রাধা রানীর প্রতি সমর্পিত না হলে কখনোই ভগবানকে লাভ করা যাবে না। কারণ রাধা রানীর চরণ আশ্রয় করলে, রাধা রানীর প্রেমে আপনি হাবুডুবু কেলে কেবলমাত্রই ভগবানের প্রেমকে, ভগবানের কৃপাকে উপলব্ধি হবে। আর রাধা রানীর চরণে যে একবার সমর্পিত হয়েছে তার কাছে ভগবান আসতে বাধ্য। কেন? যে রাধা রানীর বশই হলো ভগবান শ্রীকৃষ্ণ। রাধা রানীর কাছে আপনি যদি রাধা রানীকে নাও চান, ভগবানকে নাও চান, তবুও ভগবান আপনার কাছে আসতে বাধ্য। কারণ যে ভগবানের প্রিয় সখী রাধা রানীকে সমর্পণ করেছে, নিজেকে সমর্পিত করেছে রাধা রানীর চরণে, তার কাছে ভগবান আসতে বাধ্য। তো রাধা রানীর গুণমহিমা, রাধা রানীর এই অপ্রাকৃত গুণকতা, এই আনন্দ লহরীতে আজ আমরা সকলেই সমবেত হয়েছি শুনবার প্রয়াসী হয়ে, অভিলাষী হয়ে। তো কেবলমাত্র ভগবানকে লাভ করার জন্য একমাত্রই প্রয়োজন প্রেম। কারণ যতক্ষণ পর্যন্ত প্রেম না হবে, প্রেম আছে ভগবান আছে। কারণ প্রেম আর ভগবান দুটাই সম্পৃক্তভাবে জড়িত। যেরূপ প্রেম নেই মায়া আছে, তাহলে ভগবান থাকবে না। আর যেরূপ প্রেম আছে ভগবান আছে, দিন আছে রাত আছে, আলো আছে দিন আছে রাত নেই, আলো আছে অন্ধকার নেই, তো রৌদ্র আছে বৃষ্টি নেই, যেরূপভাবে প্রতিপন্ন হয় বিপরীত শব্দ, ঠিক তেমনি প্রেম আছে ভগবান আছে। যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে প্রেম থাকবে, যতক্ষণ পর্যন্ত রাধা রানীর সেই অপ্রাকৃত প্রেম থাকবে। আর ভগবান শ্রীকৃষ্ণ হলো প্রেমিক, প্রেমময়, আর প্রেমময়ী হলো শ্রীমতী রাধা রানী। যার প্রেম ভগবান শ্রীকৃষ্ণ, যার কাছ থেকে প্রেম সংগ্রহ করেন, যার প্রেম পাবার জন্য অভিলাষী ভগবান শ্রীকৃষ্ণ।
তো ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানী, ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা শ্রীমতী রাধা রানীর গুণ অনন্য। ভগবান শ্রীকৃষ্ণের থেকে রাধা রানী অতি উচ্চ মার্গে, কারণ রাধা রানীর কিছু বিশেষ গুণ রয়েছে যা আমরা তো বলি সর্বগুণময় ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তার থেকেও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমার থেকে অধিক গুণময়, অধিক কৃপাময়, অধিক দয়াময়। তো ভগবান শ্রীকৃষ্ণ একজন ভক্তের দোষ ভুল ত্রুটি সেগুলা দেখেন, কিন্তু রাধা রানী কখনো ওইটুকু দেখেন না। কারণ রাধা রানী প্রেম দিতে পারেন, কৃপা দিতে পারেন, কিন্তু রাধা রানী কারো দোষ দেখেন না। রাধা রানী কখনো কারো অমঙ্গল চান না। রাধা রানী কখনো কারো প্রতি অসন্তুষ্ট থাকেন না, সবসময় কৃপা বাড়ি বর্ষণ দেন। তো রাধা রানী হলো প্রেমের অধীন, শ্রীকৃষ্ণ হলো প্রেমের অধীন, শ্রীকৃষ্ণ হলো প্রেমের অধীন। এখানে প্রেম শব্দের অর্থ কি? প্রেম শব্দের অর্থ এটাই, প্রেম শব্দের অর্থ হলো রাধা রানী। তো আপনি শ্রীকৃষ্ণ যদি প্রেমের অধীন হয়, তাহলে প্রেম যদি রাধা রানী হয়, তাহলে রাধা রানীরই অধীন হলো শ্রীকৃষ্ণ। আপনি রাধা রানীকে ভজনা করবেন, রাধা রানীকে সেবা পূজা করবেন, তাহলে শ্রীকৃষ্ণে আপনার অধীন থাকবে। আর শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি তার গৃহে রাধা রানীর সেবা করে, রাধা রানীর পূজা করে, তার গৃহে সমস্ত দেবীগণ দেবতাগণ আসতে বাধ্য। এই যে আমরা লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, আমি এখানে অশ্রদ্ধা করছি না, অসম্মান করছি না, তবে শাস্ত্রে যেটা বলা হয়েছে যে যদি আপনি কেবলমাত্র রাধা রানীর সেবা করেন, তাহলে অন্যান্য দেবদেবীগণ আপনার গৃহে আসতে, আপনাকে কৃপা প্রদান করার জন্য আসতে বাধ্য, কারণ রাধা রানীর বশ সকলে। তো রাধা হলো পূর্ণ শক্তি আর শ্রীকৃষ্ণ হলো পূর্ণ শক্তিমান। অর্থাৎ একজন শক্তিমান কখন হন? যখন তার ভিতরে শক্তি আসে। তো রাধা যদি শক্তি হয়, তাহলে সে শক্তিমান কি করে হবে? যখন সেই শক্তিটুকু সংগ্রহ করবে ভগবান, তারপরেই তো সে শক্তিমান হবে, সে ধনবান হবে। তো আজ রাধা কথার প্রথম পর্বে, প্রথম দিবসে আমরা সমবেত হয়েছি। তো রঘুনাথ দাস গোস্বামী এখানে তিনি নিজেকে বলেছেন যে রাধা রানীর চরণে যে আমি কোনো এক অযোগ্যা দাসী। দেখুন, নিজে রঘুনাথ দাস গোস্বামী সেই নিজের নামও কিন্তু সেখানে দেননি। তিনি বলেছেন কি, যে একজন অযোগ্যা দাসী, কোনো এক অযোগ্যা দাসী। নিজেকে কতটা দীনতা প্রকাশ করেছে রাধারানীর চরণে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে যদি পরিচয়টা দিত তাহলে ভালো হতো না? যে রাধারানীর কাছে যদি পরিচয়টা দিত, তো উত্তরে এটাই হবে যে কি করে সে পরিচয় দেবে, কি করে সে যে অতি অধম, সে যে অতি দূরমতি, কোন পরিচয় দেব আমরা রাধারানীর চরণে? কোন পরিচয় দেব? পরিচয়টা দিলে তো শ্রীমন মহাপ্রভুর কথা এসে যাবে। পরিচয় দিলে আমি যে তার অযোগ্য দাস, আমি কখনো দাস হতে পারিনি। কারণ আমাদের নিত্য পরিচয় কি? একজন মনুষ্য জাতির নিত্য পরিচয় কি? সে হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণের, রাধা রানীর চরণের সে নিত্য দাস। কিন্তু আমরা সেই দাসত্বকে ভুলে যাচ্ছি। আমরা সবসময় আমার করে দিন কাটাচ্ছি। কেননা যখন বলা হয়েছে যে যখন আমিত্ব ভাব থাকবে, যখন আমার অর্থাৎ সমস্ত কিছু আমার, ঘর আমার, পুত্র আমার, সমস্ত কিছুই আমার, তখন ভগবান তুমি তো আর থাকবে না। যখন আমিত্ব ভাবটা চলে যাবে, যখন তুমিত্ব ভাব, অর্থাৎ তুমিত্ব মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভাব, শ্রীমতী রাধা রানীর প্রতি ভাব, তখনই তো কেবলমাত্র ভগবানের কৃপা অনুভব হবে, তখনই তো রাধা রানীর কৃপা হবে। তো রঘুনাথ দাস গোস্বামী এখানে এই সংসারে যদি কারো পরিচয় জানতে হওয়া হয়, যে কারো যদি পরিচয় জানতে চাওয়া হয়, তাহলে সে কি করে? শরীরের পরিচয় দেয়, প্রাকৃত পরিচয় দেয়, লৌকিক পরিচয় দেয়, যে আমার নাম অমুক, আমি কে? আমি আকাশ, অথবা অমুক আমার পিতা, অমুক আমার মা, এই রূপ আমরা পরিচয় দিই।
যে উনি আমার ভ্রাতা, এটা হলো লৌকিক পরিচয়। তো রঘুনাথ দাস গোস্বামী এখানে বলছেন যে আমি এক অযোগ্যা দাসী। রাধারানীর চরণে বলছেন যে আমি এক অযোগ্যা দাসী। যদি কোনো ব্যক্তি সৎকর্ম করে, অর্থাৎ সৎ পথে চলে, সুনীতিতে আশ্রিত হয়, তাহলে তার দ্বারা অন্যান্যরাও সুখ অনুভব করে, যে পিতার সুখ হয়, মাতার সুখ হয়, সন্তানের সৎকর্মের মাধ্যমেই পিতার সুখ অনুভব হয়, সেই মাতার সুখ অনুভব হয়। আবার কখনো কি হয় যে অসৎ কর্মের যে ব্যক্তিটি থাকে, সে অসৎ কর্মে থাকাকালীন যখন ধরা পড়ে অসৎ কর্ম করতে গিয়ে, তখন নিজের পিতারই নাম করে। তো যখন পিতা যদি মহান হয়, তাহলে আমি অমুক অমুক বাপের ছেলে, আমি অমুক নামের বাপের ছেলে, তাহলে বাপেরও তখন বদনাম হয়ে যায়। পুত্রের জন্য বাপেরও তখন কি হয়, বদনাম হয়ে যায়। যদি কোনো ব্যক্তি সৎকর্ম করেন, যদি কোনো ব্যক্তি সৎ পথে চলেন, তবে যদি সে পিতার নাম করে, তাহলেই তো তার মঙ্গল হবে, তাহলেই তো ভগবান তার প্রতি প্রসন্ন থাকবেন। তো আমি অমুক গুরুদেবের শিষ্য, আমি পরিচয় দিলাম যে আমার গুরুদেব এই আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন। আজকাল এটা বেশিরভাগ মানুষই বলেন যে আমি এত মহান গুরুদেবের শিষ্য, আমার গুরুদেব এত গুণবান। এই পরিচয় দেওয়ার আগে আমাদের একটা বিষয় জানা উচিত, যে আমি যদি সৎ না হই, তাহলে সেই পরিচয় দেওয়ার কোনো মাহাত্ম্য নেই। আমাকে কি করতে হবে? কারণ আমার তো শ্রী গুরুদেবের মতো আকুলতা বিকুলতা নেই। তো আমি পরিচয়টা দিয়ে কি করব? যে আমি অমুক গুরুদেবের শিষ্য, যে আমি অমুক গুরুদেব, মহান গুরুদেব, এত মহান, এত কৃপাবান, আমি সেই গুরুদেবের শিষ্য, এই কথা বলতে পারি যে আমি এমন মহান গুরুদেবের শিষ্য। কিন্তু এখানে বুঝতে হবে, অথচ ভক্তিপথে সে কি একেবারে নিচে নেমে আছে, একেবারে শূন্যতা প্রাপ্তি হয়েছে। সে গুরুদেবের আদর্শকে মানল না, গুরুদেবের আচরণকে মানল না। সে কি করে সেই গুরুদেবের পরিচয় দেবে? এখানে তো গুরুচরণে অপরাধ হবে, কেন তার রাধা রানীর চরণে অপরাধ হবে, মহাপ্রভুর চরণে অপরাধ হবে। তো এখানে ওই বিষয়টা খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে, যে শ্রী গুরুদেবের নাম বলবার আগে, শ্রী গুরুদেবের পরিচয় দেবার আগে আপনাকে একবার ভাবতে হবে, আমাকে একবার ভাবতে হবে, যে আমি কি এমন পবিত্র নাম নিচ্ছি যে আমি কি তার আধীর রয়েছি? আগে সেই জায়গায় পৌঁছাতে হবে, তারপর পরিচয় দেব যে আমি অমুক গুরুদেবের শিষ্য। তো বুকে হাত দিয়ে অনেকেই বলে যে আমি সনাতন ধর্মী, আমি অনেক প্রশংসা করে বলে যে আমি সনাতন ধর্মী। অনেকেই পরিচয় দিয়ে থাকেন যে আমি সনাতন ধর্মী, আমি হিন্দু, এইরূপ পরিচয় হয়। কিন্তু নিজের নামের পাশে কি হয়, যে আমি সনাতনী, নিজের নামের পাশে ওইরূপ দেওয়া হয়। তো ব্যক্তিকে পরিচয় করিয়ে দেয় যে আমি হিন্দু, উনি সনাতন ধর্মের মানুষ, এইরূপ পরিচয় দেওয়া হয়। কিন্তু অথচ সনাতনী সংস্কার সংস্কৃতি উনার চরিত্রে কিছুই দেখতে পাওয়া যায় না। তাহলে কি করে সে সনাতনী হতে পারে? যদি সে অথচ পরিচয় বহন করছে যে আমি সনাতনী, কিন্তু আচরণের বেলায় নেই। কিন্তু এই লৌকিক পরিচয় দিয়ে কখনো কি কোনো উপকার হবে, যে আমি সনাতনী, আমি অমুক গুরুদেবের শিষ্য? তো আমরা যদি এই লৌকিক পরিচয় দিয়ে থাকি কারো সম্মুখে, যদি সেই পরিচয় দিচ্ছি অথচ কোনো সৎকর্ম করছি না, কোনো সৎ পথে চলছি না, তাহলে ধর্মের উপর একটা অনাচার হচ্ছে, তাহলে ধর্মের উপর একটা কলঙ্কের বোঝা আমরা চাপিয়ে দিচ্ছি। যদি আমরা সেই পরিচয়টা দিচ্ছি, এইভাবেই আমাদের সনাতন ধর্ম কলঙ্কিত হচ্ছে, যে বহুদিন ধরেই
এই কার্য কিন্তু হয়ে যাচ্ছে, আপনারা সাক্ষী, আপনারা বলতে পারবেন যে এই কার্য কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু অথচ গৌড়ীয় বৈষ্ণবের এমন চরিত্র যে নিজের পরিচয় দেবার সময় বলছেন রঘুনাথ দাস গোস্বামী যে হে রাধে, আমি তোমার কোনো এক অযোগ্য দাসী। গৌড়ীয় বৈষ্ণব বলছেন, রাধারানী, রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে আমি কোনো এক অযোগ্য দাসী, কোনো এক অযোগ্য দাসী। নিজেকে নিজের পরিচয়, লৌকিক পরিচয় দেয়নি সে অপ্রাকৃত পরিচয় দিয়েছে, যে পরিচয় ভগবান হতে প্রাপ্ত, ভগবান থেকে আমরা সেটা পাই। নিজের পরিচয় দিন, তাহলে নিজের যে পরিচয়, সেই পরিচয়টাই আমরা সবসময় দেই। একটাই পরিচয় আমাদের, যে আমি রাধা রানীর। যে সংসার জগতে যারা আছেন তাদের সঙ্গে কেবলমাত্র যে কর্তব্য করছি, দায়িত্ব পালন করছি, কিন্তু পরিচয়টা দিচ্ছি অন্যরকম। আমরা বলছি না আমি রাধারানীর দাস, আমি ভগবানের দাস, সেই রূপ পরিচয় আমরা দিচ্ছি না। আমাদের লৌকিক পরিচয়, বৈষ্ণব সমাজের সেই ধারাকে আমরা ভুলে যাচ্ছি। তো সংসারে থাকুন, সংসারের পরিচয়টাও থাক, লৌকিক পরিচয়টাও থাক, এই পরিচয়টা বাদ দিতে হবে না। সংসারে থাকুন, মায়ায় আবদ্ধ থাকুন, কিন্তু বৈরাগ্য থাকুক আপনার মধ্যে। কেমন বৈরাগ্য, কেমন এখানে যে জলে থাকলেও, যেমন জলের নৌকাটা দেখবেন যে জলের উপরেই কিন্তু ভেসে যায়, সে জলে, নৌকার উপরে যদি জল উঠে যায় তাহলে কিন্তু সেই নৌকাটা ডুবে যায়, সেই নৌকাটা কিন্তু আর ভাসতে পারে না। জলেই নৌকাটাকে, কিন্তু নৌকার ভিতরে যদি জল থাকে তাহলে নৌকা আর থাকবে না, নৌকাটা ডুবে যাবে। এই তত্ত্বটা একটু ভালো করে বুঝবেন। তাহলে সংসারে আপনি থাকবেন যে অনেকটা নৌকার মতো সংসারটা, কিন্তু ভেতরে যেন সংসার যেন এসে যাতে ডুবিয়ে না দেয়, মায়া এসে যাতে সেই আপনাকে ডুবিয়ে না দেয়। যে অতি মায়া, অতি মোহ, স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যাবে শত শত, আপনারে হও সাবধান। যে স্ত্রী পুত্র, এ আত্মীয় স্বজন, মুই যে বিষয় হতি, না বুঝিনো হরিপদ, মোর আর নাহিক পরিত্রাণ। যে স্ত্রী পুত্র, আমার আর পরিত্রাণ নেই। যে আমার একটাই উদ্দেশ্য, যে এ ধন যৌবন পুত্র পরিজন, এতে কি আছে পরতিতিরে। যে এই যে স্ত্রী পুত্র বান্ধব, তুমি কার, আমি কার, একবার বিচার করি যে আমি কার, যে আমি কার, অথবা কয়দিনের, যে আমি যার ভাবছি, আমি যার কথা ভাবছি তারা কয়দিনের বন্ধু, কয়দিনের সখা, কয়দিন আপনার সঙ্গে থাকবে। যে খেলার সাথী গো যারা, সাথে গো যাবে না তারা, একেলা চলে যেতে হবে। সাদের এই দেহ কানি, নিয়ে যাবে শ্মশান কানি, এক মুঠো চাই হয়ে রবে। এই যে সাদের দেহ কানি, সেটাও একদিন শ্মশান ঘাটে পড়ে থাকবে। কারা আপনার সঙ্গে যাবে একবার বিবেচনা করি, কারা আমার সঙ্গে যাবে একবার, যে কারা আমার আর আমি কার আসলে সেটুকু বিচার করি। যে আমি কার, যে আমি যার মনে মনে ভাবছি কিন্তু আদৌ কিন্তু আমি তার না। যাকে আপন ভাবছি সে কি করে আপন হতে পারে। এই শরীরের সঙ্গে যাদের সম্বন্ধ, সমস্ত কিছুই তো মিথ্যা সম্বন্ধ। কারণ মিথ্যা কাকে বলে, যা চিরকাল থাকে না সেটাকেই বলা হয় মিথ্যা, সহজ কথায় যেটাকে, যা চিরকাল থাকে না, যা চিরকাল থাকে না তার নাম মিথ্যা। যা অনিত্য, যা শাশ্বত, যা চিরকাল থাকবে, যা নিত্য, যা অক্ষয়, যা কখনো নষ্ট হবে না, তার নাম হলো সত্য। আর সেই সত্য, তাহলে এই দেহটা কি সত্য একবার বিচার করি। দেহটা আগে ছিল না, বেশ কিছুদিন আগে কিন্তু ছিল না। যখন আমার জন্ম হয়নি তখন কিন্তু দেহের অস্তিত্ব ছিল না, যখন জন্ম হয়নি। কিন্তু এখন আছে, ভবিষ্যতে যখন কিছুদিন পর এই দেহটা আর থাকবে না, এই দেহের আর অস্তিত্ব থাকবে না, দেহটাও লীন হয়ে যাবে, দেহ থেকে ওই প্রাণ কানা উৎক্রমণ হয়ে যাবে।
এই দেহের সাথে যাদের সম্বন্ধ, শরীরের সাথে যাদের সম্বন্ধ, সমস্ত কিছুই মিথ্যা প্রতিপন্ন হবে। আর যতক্ষণ পর্যন্ত সত্য মনে হবে ভগবান আসবে না, কোনো দিন শেষ হবে না সেই দুঃখ জ্বালা। কি তো পরম করুণাময় সেই গৌর হরি, যে আমার স্বরূপের অনুসন্ধান কে করবে, আমার প্রকৃত স্বরূপ কি, সে আমার স্বভাবকে কে বদলে দেবে, সেই তত্ত্বকে, সেই সংসারের মায়ায় যে আমি ডুবে আছি, সেই সংসার তত্ত্বকে যে আমি আমার সার করে আছি, সেই তত্ত্বকে কে জানাবে? এমন করে কবে যে এমন দিন হবে যে সংসার রূপ মায়া থেকে আমরা উৎক্রমণ হব? তো সেই দিনই তো সংসারের সাথে আমার কোনো সম্বন্ধ থাকবে না, যখন ভগবান আসবে সেই দিন রাধা রানীর চরণই আমার সার মন্ত্র হবে, সার সূত্রই হবে। তো মহাপ্রভু চিৎকার করে বলছিলেন না যে যে বিনা কিছু ত্যাগ ছাড়া, কোনো কিছু ত্যাগ ছাড়া এমন দিন কবে হবে যে কোনো কিছু ত্যাগ ছাড়া কিন্তু কোনো কিছু পাওয়া যায় না, যে লৌকিক সম্বন্ধ ত্যাগ হবে কবে? আর একটাই সম্বন্ধ হবে আমাদের। কোন সম্বন্ধ? যে ভগবানের সাথে ভক্তের যে সম্বন্ধ, দাসত্ব বলুন, সখ্য বলুন, মাধুর্য বলুন, এমন করে চিৎকার করে কবে ডাকবো যে হা রাধা রানী, হা করুণাময়, যে হা স্বামিনী, হা প্রেমময়ী, হা মাধুর্যময়ী, যে হা স্বামিনী, হা সর্বলক্ষ্মীময়ী, হা প্রাধানা গোপিকা, তিনি গোপিতাদের প্রধান, যে হা করুণাময়ী রাধে। কবে? যতদিন পর্যন্ত এই লৌকিক পরিচয় থাকবে, সেই পরিচয় ততদিন পর্যন্ত ভগবানের সাথে কোনো সম্বন্ধ হবে না, কোনো সম্পর্ক হবে না। ততদিন পর্যন্ত মায়ার দাসত্ব করব, সংসারের মায়া মোহ অজ্ঞানতা এটা পরিত্যাগ করে সেই তো প্রেমের রাজত্বে প্রবেশ করে, সেই তো প্রেমের রাজত্বের সেই প্রেমটুকু লাভ করে, রাধা কৃপা কৃষ্ণ কৃপা লাভ করে। আর সেখানে না পৌঁছতে পারলে, সেই প্রেম আস্বাদন না করলে তো আমাদের লৌকিক পরিচয়েই সুখ পাবো। তো ভগবানের সুখ, রাধা তত্ত্ব সুখ, সেই সুখ আর অনুভব হবে না। যত তো ভগবানের শ্রীচরণে সেবা করে যে সুখ প্রাপ্ত হতো, রাধা রানীর চরণে আত্মসমর্পণ করে রাধা রানীর চরণে দাসী হওয়ার যে সুখ, দাসত্বর যে সুখ, সখ্যতার যে সুখ, সেই সুখ কখনোই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত মায়ায় ডুবে থাকবেন, যতক্ষণ পর্যন্ত লৌকিক পরিচয় থাকবে। কেন হবে না? কিসের জন্যই বা হবে না? এখানে সবাই যে আগে থেকেই আমরা প্রভু হয়ে আছি, যে সবাই সংসারে সবাই প্রভু মনে করি নিজেকে, সবাই মালিক মনে করি, যে আমি যে কৃষ্ণের দাস সেই রূপ ভুলে যাই। তো মালিকের তো কখনো সুখ নেই, তো মালিকের কি চিন্তা আছে? হাজার হাজার চিন্তা, প্রতিকূলতার চিন্তা, আহারের চিন্তা, জমানোর চিন্তা, খরচ করার চিন্তা, জমিয়ে রাখার চিন্তা, ধরে রাখার চিন্তা, অনেক দিন বাঁচার চিন্তা, বাঁচানোর চিন্তা, বিভিন্ন চিন্তা। মালিক যে সে, বিভিন্ন চিন্তা। প্রভু যে সবার প্রভু, সবার মালিক সে, তাহলে অনেক চিন্তা থাকবে, অনেক বিপত্তি থাকবে। কিন্তু সহজ কথা একটাই এখানে, যে দাসের কোনো চিন্তা থাকে না। দেখবেন চাকরের কোনো চিন্তা থাকে, যে চাকরের মাথায় কোনো চিন্তা নেই, সে তো প্রভুর উপর নির্ভরশীল। যেখানে বলুন সেখানেই সে রাত কেটে যায়, যেখানে শুয়ে পড়ে সেখানেই তার রাত কেটে যায়, তাকে আর ঘুমানোর ট্যাবলেট খেতে হয় না। কোনোদিন শোনা যায় না যে চাকর ঘুমানোর ট্যাবলেট খেয়েছে। মালিকরাই ঘুমানোর ট্যাবলেট খায়। কেন? তো চাকরের ঘুমানোর ট্যাবলেট খেতে হয় না,
চিন্তা করতে হয় না, জমানোর চিন্তা করতে হয় না, রক্ষা করার চিন্তা করতে হয় না। কিন্তু মালিকের ঘুমানোর ট্যাবলেট খেতে হয়, রাশি রাশি ঘুমের ট্যাবলেট খেয়েও তার ঘুমে ধরে না। তার বিপত্তি সে সবসময় সেই রূপ বলে যে খুব সমস্যা, খুব টেনশন, যে চলতে পারছি না, যে প্রভু ঘুম আসে না, যে অনেক সমস্যা, মাথায় যন্ত্রণা করে। তো এজন্য দাস হয়ে যাওয়া ভালো, মালিক হয়ে যাওয়া ভালো নয়। তো দাসের কোনো চিন্তা নেই, দাসের কোনো চিন্তন আছে, দাসের একটাই চিন্তন আছে, যে কি? দাসের চিন্তন যে রাধা রানীর চরণ চিন্তন, রাধা রানীর সেবা চিন্তন, কৃষ্ণে গোপালের সেবা চিন্তন, রাধা রানীর চিন্তন। চিন্তা নেই, চিন্তন আছে তার। তো চিন্তা কি? এখানে চিন্তা আর চিন্তনের মধ্যে, চিন্তা হলো যার মধ্যে মোহমায়ায় পৃষ্ঠ জীব, যার মধ্যে মোহমায়া সম্পৃক্ত রয়েছে, সংসারের যে জড় বুদ্ধিতে যে যে নিকৃষ্ট হয়ে আছে, জড় বুদ্ধিতে যে সংসারের সাথে এমনভাবে জড়িয়ে গেছে, তারই চিন্তা হয়। যে রাধা রানী থেকে দূরে রয়েছে আর সংসারের সম্পর্কে, সংসারের সঙ্গে যে বিমুক্ত হয়েছেন, মোহ মায়া থেকে বিমুক্ত হয়েছেন, তিনি কেমন? তিনি হলেন রাধা রানীর চিন্তনে ব্যস্ত থাকেন, কৃষ্ণ গোপালের চিন্তনে ব্যস্ত থাকেন। সংসারী মানুষ সংসারের চিন্তায় সদা সর্বদা ব্যস্ত থাকে, সংসারের চিন্তায়। করুণাময়ী রাধা রানী রাতুল চরণে যার সমর্পণ হয়েছে, মন গেছে, বুদ্ধি গেছে, শরণাগতি হয়েছে, সে কি হয়েছে? তার কি গতি হয়েছে? তার কি দশা হয়েছে? তার চিন্তন হয়েছে, তার রাধা রানীর চরণ চিন্তন হয়েছে, চিন্তা নয়। তো চিন্তা পোড়ায়, জ্যান্ত মানুষটাকেও পোড়ায় চিন্তা। যে অনেকটা চিতা আর চিন্তা একই রকম। চিতা কি করে? মরা মানুষকে পোড়ায়, আর চিন্তা জীবিত মানুষকে পোড়ায়, দুটাই পোড়ায়। আপনারা যারা সংসার সম্পর্কে জানেন, তারা প্রতিনিয়তই অনুভব করেন, যারা সংসারে আছেন, যে চিতার মতো পুড়িয়ে মারে সংসারে যারা আছেন। সংসারের চিন্তা চিতার মতো, দুটাই পোড়ায়। চিতার চিন্তা সম্পূর্ণই দুটাই একত্রিত, কিন্তু চিন্তন কি? পুরা দেহটাকে সংস্করণ করে, সেই সংসারী মানুষটাকে সংসার থেকে বিমুক্ত করে দিয়ে রাধা রানীর রাতুল চরণে স্বয়ং কৃপা করে রাধা রানী তার চরণে জায়গা দেন। সেটা হলো চিন্তন। এই তোমার সব, এই তোমার সার, এই তোমার রূপ, এই তোমার গুণ, এই তোমার আসল পরিচয়। যে রূপে গুণে ঢগমগে সদা হব অনুরাগে, এই তোমার রূপ, এই তোমার পরিচয়। যে রাধা রানীর সেবা করবার জন্যই তোমার এই সংসার, রাধা রানীর এই তোমার স্বভাব, এই তোমার বয়স, এই তোমার প্রকৃত কাজ। তো গুরু মঞ্জুরি প্রদত্ত যে মঞ্জুরি স্বরূপ এই বয়স, সংসারের সাথে এই দেহটা, এই দেহদেহের যে ভাবনাটা, সংসারের সঙ্গে যে সমস্ত কিছু পরিত্যাগ করে যে বৈমুখ্য হয়ে গেল, তো রাধা রানীর সঙ্গে তার সম্বন্ধ যুক্ত হলো, কৃষ্ণ গোপালের সাথে তার সম্পর্ক হলো, সে তার প্রকৃত পরিচয় খুঁজে পেল, যে সেই রূপ প্রতিপন্ন হয়েছে। কখনো এখানে কোনো সংসারের বিষয় নেই, এখানে পাওয়ার চিন্তা নেই, চাওয়ার চিন্তা নেই, কষ্ট পাওয়ার চিন্তা নেই। তো এখন কি হলো? যে রাধা রানীর চরণ, যে রাধা কৃষ্ণ যখন প্রাণেশ্বরী আর প্রাণেশ্বর হয়ে যান, তখন রাধা কৃষ্ণ তখন প্রাণেশ্বরী আর প্রাণেশ্বর হয়ে যান। তখন আর কিছু, আর তার হৃদয়ে আর কিছু অনন্য ভাবে সে যুক্ত হয়ে যায়,
যখন সে চিন্তা থেকে দূরীভূত হয়ে যায়, চিন্তনে যুক্ত হয়ে যায়। অনন্য ভাব মানে কি এখানে, যে অনন্য ভাব কি আসলে প্রকৃতভাবে কি সেটা, যে অনন্য ভাব মানে ন অন্য ইতি অনন্য। এখানে কি ন অন্য ইতি অনন্য, ন অন্য মানে কি, যে আপনার মন আর অন্য কোথায় যাবে না, আপনার মন সদা সর্বদা রাধা রানীর চরণে সমর্পিত হবে। আগে আগে যেত, কখন যেত মনটা, কখন, যখন সংসারে ছিল মনটা, যখন স্ত্রীতে মন ছিল, পুত্রতে মন ছিল, স্বামীতে মন ছিল, কন্যাতে মন ছিল, ব্যাংক ব্যালেন্সে মন ছিল, টাকায় মন ছিল, বিষয় সম্পত্তিতে মন ছিল, জড়বুদ্ধিতে মন ছিল, তখন সে মায়ায় যুক্ত ছিল। আর এখন এখন কি হয়েছে, সে এখন অনন্য বুদ্ধি হয়েছে। অনন্য মানে ন অন্য, ন অন্য মানে অন্য কোথাও মন যাবে না, কেবলমাত্র যেতে পারে না, কেবলমাত্র একটাতেই মন যাবে। কে বাঁধলো মনটা, কে বাঁধলো, যে অন্য কোথাও এমন কঠোর এত শক্তভাবে বাঁধলো? রাধা রানীর চরণ, কৃষ্ণ চরণ, এত কঠিন মন কি করি বা বাধা সম্ভব? সবাইকেই বাধা যায়, সবাইকেই আবদ্ধ করে রাখা যায়, কিন্তু মনকে কখনো বাধা যায় না। আর শরীরকে বেঁধে রাখা যায় যে ওইখানে স্থির থাকবেন, কিন্তু মনটা চলে যাবে অন্য জায়গায়। নিয়মের বাঁধনে আপনাকে বেঁধে রাখলাম, নিয়মের বাঁধনে আমাকে বেঁধে রাখলাম, তো আপনাকে আমাকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখলাম। সমস্ত কিছুই করা যায়, সেগুলা সহজ, কিন্তু মনকে কখনো বাধা সম্ভব নয়, সেটা বড়ই মুশকিল, বড়ই কঠিন কাজ মনকে বাধা। তো তো গীতায় ভগবান বলছেন না যে মন বড় চঞ্চল, মনটা অতি চঞ্চল, যে অত চিত্তাম সমধাতম মশগ্ন সে নয় স্থিরম। গীতায় বলেছেন না যে এই মনটা, যে অর্জুন মনটা বড় চঞ্চল, বড় অস্থির, বড় স্থির নেই, সেটা স্থিরতা নেই মনটা। পাখির পাকা আছে, এক স্থান থেকে অন্য জায়গায় চলে যেতে পারে, কিন্তু ভগবান মানুষকে পাকা না দিলেও তার মানুষকে পাকা দিল না, কিন্তু মনটাকে পাকা দিয়ে দিল, সেই মনটাকে পাখির মতো পাকা দিয়ে দিল। কিন্তু কে বাঁধলো মনটাকে, যে কঠিন এত দুঃসাধ্য বিষয়কে কি করিবা? মনমোহনে শ্রীচরণে মন রেখেছেন, মন লেগেছে, শরণাগতি হয়েছে, আত্মসমর্পণ হয়েছে। কখন হলো, কখন হবে? যখন রাধাতে নিষ্ঠ পরায়ণ কোন সাধু মহাত্মাগণের সাক্ষাৎ হয়েছে, কৃপা হয়েছে। তো গুরু বৈষ্ণবের কৃপা লাভ যখন আপনার হবে, যখন আমার গুরু বৈষ্ণবের কৃপা লাভ হবে, কারণ গুরু বৈষ্ণব এই দুই তত্ত্ব কেমন জানেন? কেমন এই দুই তত্ত্ব কেমন? যে যে আপনার ঘরে পদার্পণ করলেন সাধু গুরু বৈষ্ণব, আপনার ঘরে রাধানিষ্ঠ পরায়ণ সে সাধক, রাধা রানীর চরণে সমর্পিত আপনার ঘরে এসেছেন, তার একমাত্র আধারই হলো রাধা নাম, কৃষ্ণ নাম। তো আপনার সেই সময় কি হবে, কি হবে জানেন? উনি সঙ্গে সঙ্গে কি নিয়ে এসেছেন? আপনার গৃহে যে প্রবেশ করলেন, ধাম নিয়ে এসেছেন, ধামেশ্বরী করুণাময়ী রাধা রানীকে সঙ্গে নিয়ে এসেছেন, কৃপা নিয়ে এসেছেন, করুণা নিয়ে এসেছেন, সুকৃতি নিয়ে এসেছেন, সকল তো তীর্থগণকে সাথে নিয়ে এসেছেন, গোদনক যে সমস্ত গোমাতাদের যেই কৃপা, সেই আপনার ঘরে যদি কোনো গুরু বৈষ্ণব আসেন, এসে পৌঁছায়, পদার্পণ করে, আপনি যদি তাকে দর্শন করেন, কিংবা বৈষ্ণব এমনিতেই দর্শন করলেন, এমনিতেই তাকে স্পর্শ করলেন, আপনি স্বয়ং তার কাছে গেলেন দর্শনের জন্য, ক্ষণকাল কিঞ্চিত কালের জন্য তার দর্শন হলো, তার চরণ স্পর্শ হলো, কি হবে আপনার?
তো এখানে বলা হয়েছে যে আপনার ইহজনমের সমস্ত পাপ তাপ সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। ওনার যে স্বভাব, ওনার যে আকুলতা, ওনার যে বেকুলতা, ওনার যে রাধা রানীর চরণে বেকুলতা আছে, রাধা রানীর চরণে আকিঞ্চন রয়েছে, ওনার যে ভজন সম্পদ, ওনার যে প্রেম ভক্তি মূল সম্পদ, এই জগতের কেউ কাউকে কিন্তু সম্পদ দিতে চায় না। সবাই কৃপণ, সবাই সংসার জগতে কেউ কাউকে কিন্তু সম্পদ দিতে চায় না। কিন্তু গুরু বৈষ্ণব কি করেন? রাধানিষ্ঠা পরায়ণ সাধক যারা, কৃষ্ণনিষ্ঠা পরায়ণ সাধক যারা, আপনাকে সেই সম্পদ প্রদান করবেন। কারণ তার ভজন সম্পদ প্রদান করবেন। কারণ গুরুচরণে একটা সম্পদ আছে, দুটা সম্পদ আছে, একটা হলো প্রেম আর ভক্তি। যে দুটো প্রাপ্ত হলেই আমরা ভগবানকে লাভ করতে পারি, আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি। এটা হলো প্রকৃত সম্পদ। এতদিন ধরে জমানো সম্পদ আপনাকে অগাধ নিবেদন করে দিবে, আপনাকে খুবই সহজভাবে নিবেদন করে দিবে। যে এটা হলো গুরু বৈষ্ণবের কৃপা। তবে রাধা রানীর জন্য তুমি কাঁদো সেই সম্পদ পেয়ে, তুমি কৃষ্ণ গোপালের জন্য কাঁদো, তুমিও নিতাই বলো, তুমিও হা রাধে বলো, তুমিও গৌর হরিচরণে শরণাগত হও, তুমিও রাধা রানী সেই প্রেমেশ্বরী, তুমিও প্রসাদ পাও, তুমিও প্রসাদ পেয়ে প্রসন্নতা আসুক, তোমার সেই কৌতুক মলিনতা দূর হয়ে যাক, তুমি কৃষ্ণ ভক্ত হও। সেইরূপ একজন সাধুর কামনা। গুরু বৈষ্ণব যদি কারো ঘরে যায়, তাহলে দেখা গেল কিছু দক্ষিণা দিলাম, কিছু বস্ত্র দিলাম, এই দিলাম সেই দিলাম, ধন দিলাম, এটা আমি দেখতে পেলাম, কিন্তু কি দেখতে পেলাম না, উনি কি দিলেন সেটা আমরাকে দেখতে পেলাম না। উনি কি দিলেন? সারা জীবনে সমস্ত যে আমার ঘরের দুঃখ বেতা চিরকালের জন্য তিনি নিয়ে, অজ্ঞানতা ছিল, চিরকালের জন্য যেহেতু পাপ ছিল, সমস্ত কিছু উজাড় করে নিয়ে চলে গেলেন। আর আমাকে কি করলেন? কৃষ্ণ প্রেম দান করলেন, আমাকে মুক্ত করলেন, আপনাকে মুক্ত করে দিলেন, তোমাকে শুদ্ধ করে দিলেন, আমাকে সুন্দর করে দিলেন, স্নান করিয়ে এমনভাবে হৃদয়ে কামনা বাসনা লোভ লালসা ছিল সমস্ত নোংরা দূর করে দিলেন। এটা হলো গুরু বৈষ্ণব। এত করুণা মূর্তি, এতটা কৃপা মূর্তি। কারণ তারা তো অযাচিত। দেখা গেল তিনি তাকে কিছু দিলেন, এটা দেখা গেল যে আমি চাল দিলাম, ডাল দিলাম, কিন্তু তিনি যে দিলেন সেটা পরে বুঝবো আমরা, যখন ভজনে মন বসবে, যখন রাধারানী চরণে মন বসবে। তাই তো বলা হয়েছে যে মহন্তের স্বভাব হয় তারিতে পাময়, নিজের কার্য নাহি তাকে যায় পরবর। মহন্তের স্বভাব কি? দুষ্ট তারণ, নিজের কোনো কার্য থাকবে না। তবু আপনার গৃহে কেন যাবে? আপনার গৃহের সমস্ত প্রকার অমঙ্গল অকল্যাণ সমস্ত কিছু দূরীভূত করে আপনাকে কৃষ্ণ প্রেম দিতে, রাধা প্রেম দিতে, রাধা তত্ত্ব সুধানিধি দিতে। এই তো গুরু বৈষ্ণবের কৃপা। তখন গুরু গোবিন্দের প্রতি আমার নিষ্ঠা হবে, তখন অনুভব হবে যে আমার স্বভাব কি করে পাল্টে গেল। তখন অনুভব হবে যে গুরু কৃপা কি। আগে তো রাধে বলে এত কাঁদতে পারতাম না, আগে তো রাধে বলে এত অনুশোচনা হতো না, তো আগে তো সেই ভাবটি ছিল না। এইটুকু পরবর্তীতে আমাদের উপলব্ধি হবে। এর নাম কি? যে করুণা, গুরু করুণা, গুরু কৃপা মূর্তি। এটাই তো মহন্তের স্বভাব। আর যার সেই স্বভাবটি হলো, যার সেই প্রাপ্তিটি হলো, তিনি এমন করে কাঁদেন, তার চোখ দিয়ে নয়ন বাড়ি বর্ষণ হচ্ছে। যেমন রঘুনাথ দাস গোস্বামী যেমন করে কাঁদছেন, যেমন করে রাধারানী চরণে তিনি শরণাগত হয়েছেন, যেমন করে তিনি রাধা চরণকে সার করেছেন যে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না রাধে, দর্শন দিয়ে প্রাণটি রাখো রাধে, যে তাড়াতাড়ি তুমি দর্শন দাও, না হলে এই প্রাণ চলে যাচ্ছে। রঘুনাথ দাস গোস্বামী রাধারানীর চরণে সেই আকিঞ্চন রাখছে, অভিলাষ রাখছে যে তাড়াতাড়ি আমাকে দর্শন দাও। জল আর মৎস্য জীবন দেখবেন, জল ছাড়া মাছ কি বাঁচতে পারে? কখনোই বাঁচতে পারবে না, ছটফট করতে করতে সেটা মরে যাবে। ঠিক তেমনি দেখেছেন, জল থেকে মাছটা তুলে নেবেন, সেটা ছটফট করবে, তারপরেই সেটা মারা যাবে। জল তার প্রাণ। তো আমাদের প্রাণ কি? রাধা নিষ্ঠা পরায়ণ যে সাধিকা, যে সেবক, তার অবস্থা কেমন? যেরূপ মুখে রাধা রানী নেই, অন্তরে রাধা রানী নেই, রাধা রানীর সেবা নেই,
হা রাধে বলে অনুশোচনা নেই, হা রাধে বলে নয়নবাড়ি বরিশন নেই, হা রাধে বলে কাঁদছি না, রাধে বলে চরণে লুটিয়ে পড়ছি না। তো মাছটা যেমন বাঁচতে পারে না, সে মৃত্যুবরণ করে ছটফট করতে করতে, ঠিক তেমনি রাধারানীর নাম ছাড়া আমরা বাঁচতে পারি না, রাধা তত্ত্ব ছাড়া, রাধার চরণ ছাড়া আমরা বাঁচতে পারি না। সেই রূপ রাধার সেবক এমন হবে যে রাধারানীর সেবা ছাড়া কখনো সে বাঁচবে না। সে রাধারানীর সেবাই হবে তার প্রকৃত সত্তা, প্রকৃত পরিচয়, যে রাধারানীর, যে তোমাকে ছাড়া রাধে বাঁচবো না, যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার চরণের দাসী, আমি তোমাকে ছাড়া বেঁচে আছি, তাহলে কি করে বুঝবো আমি রাধারানীকে ভালোবাসি, এখনো কি করে বেঁচে আছি? একবার চিন্তা করি কতটা রাধারানীর কৃপা, যে তোমার ভজন নেই, তোমার নাম নেই, তোমার সেবা নেই, তবুও তোমার করুণা আছে। নিত্য সংসারের সেবা করছে, মায়ার সেবা করছি, সংসারের প্রতি আসক্ত হচ্ছি, তাও বেঁচে আছি। কি বিড়ম্বনা দেখুন আমার কি বিড়ম্বনা দেখুন, যে নিত্য ইন্দ্রিয়গণে সেবা করছি, ইন্দ্রিয়গণ কিতে সুখ প্রাপ্তি হবে, মনকে কাজ দিতে হয়, কিন্তু মন আমাকে দিয়ে করাচ্ছে। আমি যদি মনকে দিয়ে কাজ করাতাম, তাহলে মন মনোমোহিনীর কাছে পৌঁছে যেত, মন রাধারানীর চরণে পৌঁছে যেত। আমি যদি মনকে দিয়ে কাজ করাই না, তাই মন আমাকে দিয়ে কাজ করায়। মন আমাকে শিক্ষা দিচ্ছে, যে মন আমাকে বলে যে পাপ কাজ কর, আনন্দ লাগবে, আমি পাপে লিপ্ত হয়ে যাই। চুলকুনিতে যেমন আনন্দ হয়, যার খুজলি হয়, যার চুলকানি হয়, যখন চুলকানি আনন্দ হয়, যখন মায়ার চুলকানি, যেমনই আমরা মায়ার চুলকানিতে চুলকাচ্ছি, সেটা আনন্দ উপভোগ করছি। একবার চিন্তা করি, তবুও বেঁচে আছি। একবার চিন্তা করুন রাধারানী কতটা দয়াময়, এই দেহভার বহন করে চলছে রাধারানীর কৃপাতে। রাধারানী নেই জীবনে, রাধারানী নেই, আমার সেবায় রাধারানী নেই, অথচ তিনি অপেক্ষা করছেন যে আমার সন্তানটা কবে আসবেন, যে আমার কাছে আয়। রাধারানী দূর থেকে আমাদের ডাকছেন, তোর মনটা বৃন্দাবনে দিয়ে দে, আমার চরণে দিয়ে দে। শরীরটি নয়তো বিভিন্ন জায়গায় থাক, কিন্তু মনটা বৃন্দাবনে সবসময় থাক, সবসময় বৃন্দাবনে থাক। অথচ আমার মনটাকে কিছুতেই আমি বৃন্দাবনে করুণাময়ী রাধারানীর চরণে দিতে পারছি না, রাধা চরণ ছাড় করতে পারছি না। কোনো সময় যদি রাধারানীর চরণ চিন্তা করি, তারপরেই আমার সেই মায়া এসে যায়, আমার সেই সংসারের প্রতি চিন্তা এসে যায়, সেই আসক্তি এসে যায়। লাইটগুলো অফ হলে তো অন্ধকার হবে, লাইটটা জ্বালিয়ে রাখতে হবে। কলিঘোর তিমির অন্ধকার, যে মোহমায়া অজ্ঞানতার অন্ধকারে চারিদিকে সবসময় আলো জ্বালিয়ে রাখতে হবে। আর সেই আলোটা কি? রাধা নামের আলো, রাধা নামের আলো বুকে সদা সর্বদা হৃদয়ে জ্বালিয়ে রাখতে হবে, রাধা নামের আলো। সেই আলোতেই আলোকিত হতে হবে, সবসময় সবসময় রাধা নাম থাকতে হবে। নাম বন্ধ হয়ে গেছে, রাধা নাম, তখন বুঝতে হবে যে আবার অন্ধকার হয়ে গেছে, আমরা মায়ায় ডুবে গেছি। আবার মায়া, আবার মোহ, আবার আসক্তি, আবার কামনা, আবার লোভ করব, আবার কষ্ট পাবো, আবার যন্ত্রণা পাবো, আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে আবার আসবো, আসা যাওয়া সার হবে, কিন্তু নিতাই পাবো না, গৌর পাবো না, রাধা রানীর চরণকে নিজেকে উৎসর্গ করতে পারবো না। এই তো হবে, বারবার আসবো, বারবার চলে যাব। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছেন যে কি বলছেন, যে প্রেম আছে তো ভগবান আসবেন, আলো আর অন্ধকার একসাথে থাকতে পারবেন না, যে দুটোই বিপরীত, দুটোই সম্পূর্ণ বিপরীত শব্দ। হিংসা আর প্রেম কখনো একসাথে থাকতে পারে না,
দিন আর রাত যেমন একসাথে থাকতে পারে না, আলো আর অন্ধকার যেরূপ একসাথে থাকতে পারে না, যদি কারো কৃষ্ণ ভক্তি থাকে, যদি কারো রাধা ভক্তি থাকে, সেই দিনই বুঝবো যে মায়া থাকবে না। সেই দিনই বুঝতে হবে মোহ থাকবে না, সেই লোভ লালসা থাকবে না। সংসার সংসার আমার আমার সমস্ত কিছু যা আমার করে বেড়াচ্ছি, সব আমার বলছি, সেই আমার কি আসলে একবার চিন্তা করি যে আমার কি, যে যতদিন আমার করছি, যতদিন আমিত্ব ভাব রয়েছে, ততদিন আমার খুঁজে পাচ্ছি না, আমার ধন খুঁজে পাচ্ছি না। যেদিন রাধারানী আমার হলো, যেদিন মহাপ্রভু আমার হলো, সেই দিনই মায়া আমার থেকে বিতাড়িত হয়ে গেল, সেই মুহূর্তে থেকেই বিতাড়িত হয়ে গেল। আর যদি মায়ার বস্তুকে আমার করছি, যতদিন আমি বলছি, আমি করছি, ততদিন রাধারানী তুমি থাকো না, তুমি নেই। কারণ তুমি শূন্যতা, কারণ আমি যে আছি, আর তুমি তখন থাকবে না। আর যেদিন আমি চলে গেছি, আর সেদিন তো তুমি রাধা রানী তোমার চরণে লীন হয়ে গেছে, সেই দিনে তো আমি তোমার চরণের দাসী হয়ে গেছি। সেই দিনই আমি তা থাকি না, তখন তুমি রাধা রানী থাকো, তুমি আমার প্রাণ হও, তুমি আমার ইচ্ছা হও, তুমি আমার আকুলতা হও। প্রেমের পরিভাষা কি? তো এখানে প্রেমের পরিভাষাই বা কি করেই বা? প্রেমের পরিভাষাই একটাই, যে প্রেমের পরিভাষাই হলো যে আমি যখন তোমার চরণে লীন হয়ে গেছি, তোমার চরণে আত্মসমর্পণ করেছি, আমি আর নেই, তখন তুমি আমার সব। আমি নেই মানে আমিত্ব নেই, আমিত্ব নেই মানে আমার নেই, আমার নেই মানে রাধা রানী আছেন, শুধু রাধা রানীই আছেন, রাধা রানীকে দেখেছি। সেই দিনের যে আমি আনন্দ, সেই আনন্দের জন্যই তো আমরা এই হরিকথা আস্বাদন করছি, রাধা রানীর অপ্রাকৃত কথা আস্বাদন করছি, সেই আনন্দকে উপলব্ধি করার জন্য। রাধা রানীর হয়ে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দ শুনবার জন্য, সেই আনন্দকে উপলক্ষ করার জন্যই তো আমরা এখানে শ্রবণ করছি, সবাই এসেছি, সবাই শ্রবণ করছি যে রাধা রানীর হব। রাধা রানীর এতদিন সংসারের ছিলাম, এতদিন স্ত্রীর ছিলাম, স্বামীর ছিলাম, সংসারের ভোগ্য ছিলাম, ছেলে মেয়ের ভোগ্য ছিলাম, ওরা আমাকে ভোগ করছিল এতদিন ধরে। কিন্তু এখন যে অনন্য ভোগ্য, একমাত্র আমি রাধা রানীরই ভোগ্য, একমাত্র আমার রাধা রানী সার, একমাত্র আমি করুণাময়ী রাধা রানীরই ভোগ্য, আর কেউ আমাকে ভোগ করবে না, আমি তার, সেই তো আমাকে ভোগ করবে। তাই আর যদি কেউ ভোগ করে, যদি কেউ, তবে কি করে আমি নিবেদন করবো রাধারানীর চরণে, কি করেই? তবুও রাধারানী কতটা কৃপাময়ী দেখুন, কতটা দয়াময়, কতটা মায়া আমাকে বুক করেছে, স্ত্রী বুক করেছে, সংসার বুক করেছে, তবুও রাধারানী বলছেন যাই করেছিস, কিন্তু তবুও তোকে আমি গ্রহণ করলাম, তবে আমি গ্রহণ করব। কতটা দয়াময় একবার চিন্তা করি, যে কতটা কৃপাময়। এত অপরাধ করার পরেও সংসার বুক করলো আমায়, তবু রাধারানী বলছেন যে যাই করেছিস, এবার চলে আয়। যে অন্য কামি করে যদি কৃষ্ণেরও ভজন, না মাগিলেও কৃষ্ণ তারে ধ্যান প্রেমোদন। যে ভগবান থেকে দূরে রয়েছেন, কৃষ্ণ কহে আমায় বোঝে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগি, এ তো বড় মূর্খ। কি বলা হয়েছে? যে আমি যে বিষয় অজ্ঞে, বিষয় কেন দেব, স্বচরণামৃত দিয়া বিষয় বলাইব। দেখুন রাধারানী কতটা দয়াময়, রাধারানী কতটা কৃপাময়, যে ঈশ্বর কতটা করুণাময়। দেখুন রাধা তত্ত্ব কতটা করুণাময়, রাধা কথা যে আমি যদি মায়ারও হই, আমি যদি মায়ারও থাকি, মায়ারও দাসত্ব করি, তাহলে করি, আরো বেশি বেশি করি, কিন্তু তার মাঝেও যদি ভগবানের চরণে একবার চলে যায়, রাধা রানীর চরণে একবার চলে যায়, আসতেই হবে।
সেই চরণে যেতেই হবে। যখন দেখবো যে মায়া আমাকে কষ্ট দেবে, দুঃখ আমাকে কষ্ট দেবে, দুঃখ কোথা থেকে আসে? দুঃখের নামই বাকি। তো করুণাময়ী রাধা রানীর করুণাময়ী সেবা নাম না করার নামই দুঃখ, নাম করার নামই দুঃখ। কৃষ্ণ চলে গেল, কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ, সংসার দুঃখ। যে দুঃখের পিছনে কারণ কি? দুঃখের পিছনে মূল কারণ কি? সংসারকে ভালোবাসা। আমাদের জীবনে যে বিপত্তি, এর পিছনে কারণ কি? সংসারকে ভালোবাসা। তো এই যে কিছুক্ষণ আগে বললাম না, যে মনটাকে আমি কাজ দিলাম না, মন আমাকে দিয়ে কাজ করাচ্ছে। মন যখন আমাকে দিয়ে কাজ করাবে, মন যখন, তখন তো আমাকে দুঃখ আমাকে পেতেই হবে। কারণ সংসার কি দিচ্ছে আমায় কি দিচ্ছে? সংসার যন্ত্রণা দিচ্ছে, বিপত্তি দিচ্ছে। যা চাই তা কি কখনো পাই? তা কি কখনো পাওয়া সম্ভব? কিন্তু অথচ চাই সংসারের কাছ থেকে, অথচ কামনা করবার স্বতন্ত্র স্বাধীনতা দিয়ে দিলেন, যে তুমি যা চাইবে, চাইতে তুমি পারো, চাওয়ার কোনো লিমিট নেই, সমস্ত কিছুই যত চাও, কিন্তু আমি দেব না। কারণ চাইলেই কি পাওয়া যায়? যে চাইবার অধিকার দিয়েছে, কিন্তু পূর্ণ করবার অধিকার একমাত্রই রাধা রানী। যাই কামনা করি, যাই ভুল করি, যাই ইচ্ছা করি, ইচ্ছা পূরণ হয় না। ইচ্ছা পূরণের স্বাধীনতা নেই, কিন্তু ইচ্ছা পাবার স্বাধীনতা আছে, ইচ্ছা করবার স্বাধীনতা আছে আমাদের, কিন্তু পূরণ তো হয় না। আর যখন সেই ইচ্ছা পূরণ হয় না, তখন আমরা দুঃখী হই, তখন আমরা কষ্ট পাই। আর দুঃখের পিছনে কারণ কি? কারণ ইচ্ছা না পূরণ হলো না, ইচ্ছা অপূর্ণ থেকে গেল। দুঃখের পিছনে কারণ যা চাই তা পাই না, যা পেলাম না, চেয়েছি সেটা প্রাপ্তি হলো না, সেটাই প্রকৃত কারণ দুঃখের। আর রাধা রানীর শ্রীচরণে যে শরণাগত হয়েছে, যে রাধা রানীর শ্রীচরণে শরণাগত যারা যারা রাধা তত্ত্বকে সার করেছে, তাদের চাওয়াও একটাই। কি চাওয়া? তো তাদের চাওয়া, ইচ্ছাও একটাই, যে একটাই ইচ্ছা, যে অনন্য তৃষ্ণা হোক রাধা রানীর চরণে। একটাই ইচ্ছা হবে, যে আমার অনন্য তৃষ্ণা, একটাই তৃষ্ণা, যে অন্য কোনো দিকে যাওয়া যাবে না, অন্য কোনো দিকে সে যাবে না, তৃষ্ণা একটাই হবে তার। কি তৃষ্ণা? রাধা রানীর চরণ। যে সংসারের জলে তার তৃষ্ণা মেটে না, যে রাধা রানীর ভক্ত, রাধা রানীর কৃপা অমৃত বর্ষা হলে ছাতক পাখির মতো হা করে থাকে, যে কবে যে চাতক পাখি যেমন, যে এত জল থাকবে চারিদিকে, কিন্তু কিছুই জল পান করতে পারে না, কিছুতেই ওর তৃষ্ণা মেটে না। ছাতকের তৃষ্ণা তখনই মেটে যখন বৃষ্টি হয়, আকাশের দিকে তাকিয়ে যখন বসে থাকে, যখন কবে যে বৃষ্টি হবে, ছাতক পাখি অপেক্ষা করে, আর প্রাণ ভরে সে জল পান করবে, যে ছাতক পাখির তৃষ্ণা নিবারণ হবে, তার তৃষ্ণা নিবারিত হবে। কবে এমন দিন হবে? কবে? সেই রূপ ছাতক পাখির মতো আমাদের অনুশোচনা হতে হবে, আমাদের উপলব্ধি হতে হবে। একটাই চিন্তা, কবে তৃষ্ণা নিবারণ হবে রাধা চরণের, কবে যে রাধার চরণ ছাড় করব, কবে যে রাধা তত্ত্বকে অনুসরণ করব। সাধক হবে চাতক পাখির মতো। অন্য কোনো জল পান করলে তার তৃষ্ণা মেটবে না, সংসারের জল পান করলে তার তৃষ্ণা মেটবে না। তো সনাতন গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুর চরণে নিবেদন করছেন, সবাই মহাপ্রভুর চরণে প্রার্থনা করছিলেন, যে এটা চাই ওটা চাই,
সমস্ত কিছু চাই, কিন্তু সনাতন গোস্বামী পাঁচ সেদিন বলছিলেন মহাপ্রভুর চরণে যে রাধে একটাই প্রার্থনা, একটাই আপনার চরণে আমার প্রার্থনা, যে আমি সান্নিপাত রোগী হতে চাই। সান্নিপাত রোগী নাম শুনছেন? সান্নিপাত মানে কি? এত জল পান করবে কিন্তু জলের তৃষ্ণা কখনো মিটবে না, সে সান্নিপাত রোগী হতে চায়। যে মহাপ্রভু তখন হাসলেন, সনাতন কি বলছিস? সবাই বিমুক্ত হতে চায় কিন্তু রোগ বিমুক্ত হতে চায়, তুমি রোগী হতে চাচ্ছ, কারণ কি? হে প্রাণনাথ, তুমি তো অন্তর্যামী, তবুও কেন আমাকে পরীক্ষা করছো? আমি কি প্রকার রোগী হতে চাইছি তুমি তো অবশ্যই বুঝতে পারছো। আমি এত জল পান করব কিন্তু জলের কখনো তৃষ্ণা মিটবে না, কখনো সেই অভিলাষ মিটবে না। আমি রাধা নামের অমৃত পান করব, আমি করেই যাব, কখনো যাতে আমার তৃষ্ণা না মিটে, কিন্তু কখনোই যাতে আমার সেই অভিলাষ না হয়, অভিলাষ শেষ না হয়। দিবা রাত্রি রাধা নামামৃত পান করব, সেই অমৃত পান করব সব সময়, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, কিন্তু সেই তৃষ্ণা যাতে কখনো না মিটে। এক সময় তো আছে কখনো যে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে না, এখন হয়ে গেছে, এখন ভজন হয়ে গেছে, কিন্তু সাধক কখনো এইরূপ ভাবে না যে আমার ভজন হয়ে গেছে, আমার সাধন হয়ে গেছে, রাধা প্রাপ্তি হয়ে গেছে, কখনোই ভাববে না। যে গৌরীয় ভজন আনন্দে যারা, কখনোই ভাববে না যে সে আমার ভজন হয়ে গেছে, যে ভজন কখনোই সারা হয় না। তো ভজনের তৃষ্ণা কখনোই কোনো সময় পূর্ণ হয় না একজন সাধকের। আকুলতা বেকুলতা বাড়তে থাকে, সমস্ত কিছুই তার বাড়তে থাকে, তার একটাই তৃষ্ণা, তার ভজন। সে নাম করছেন, কিন্তু রাধারানীর চরণে আবার বলছেন, নাম বিশ্রাম হয়েছে, আবার বলছেন যে কিছুই হলো না রাধে। সবসময় যে সাধক সে সবসময় বলছে, সবসময় নাম করছে রাধা তত্ত্ব, রাধা রানীর স্মরণ করছে, কিন্তু তবুও বলছে হা রাধে তোমার নাম করতে পারলাম না, তোমার শরণাগত হতে পারলাম না, তোমাকে আত্মসমর্পণ করতে পারলাম না, যে আমি এখনো ঘুমিয়ে আছি, যে আমার ঘুম পেয়েছে, আমি এখনো মায়ার সুখে ঘুমিয়ে আছি, যে আমার কোথায় বচন হলো, আমার কোথায় ভক্তি হলো, যে কোথায় আমার নামের প্রতি শ্রদ্ধা হলো। একজন প্রকৃত সাধকের যে দেহের স্বভাব, তন্দ্রা আসবে, ঘুম আসবে, ইচ্ছা হবে, মায়ার প্রতি আসক্ত হবে, কিন্তু সাধক চাইছে কি? সাধক চাইছে যে দেহের সাথে যাদের সম্পর্ক, সেই দেহকেও সে পরিত্যাগ করে দিয়েছেন। তা না হলে মহাপ্রভু যখন জিজ্ঞেস করলেন নামাচার্য হরিদাস ঠাকুরকে, জিজ্ঞেস করলেন না তখন যে নামাচার্য ঠাকুর যখন খুব অসুস্থ ছিলেন, যখন বন্ধু বান্ধব সংকীর্তন করছে, খুব অসুস্থ ছিলেন, তখন মহাপ্রভু জানেন যে আর বেশি দিন নেই, বেশিক্ষণ নেই, তার চলে যাবেন সে, কিন্তু জিজ্ঞেস করলেন যে হরিদাস, মহাপ্রভু হরিদাসকে জিজ্ঞেস করছে যে সুস্থ আছো তুমি, তোমার শরীর ভালো তো? তখন নামাচার্য হরিদাস ঠাকুর এই প্রশ্ন শুনে যে উত্তর দিলেন শুনুন, যে আমরা জাগতিক মানুষ কোথায়, শরীর অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মন আমার, যে আমার শরীর অসুস্থ নয়, আমার মনটা অসুস্থ। যে দয়াময় ঠাকুর, হে পতিত পাবন, এ নাম সংকীর্তনের পিতা, আমি অসুস্থ নই, জানো, যে আমার শরীরের দিকে কিছুই জানি না, কিন্তু আমি একটাই জানি যে আমার মন বুদ্ধি অসুস্থ, আমার মনটা অসুস্থ, যে তোমার নাম করতে পারছি না। সেই সময়ও যে নামাচার্য হরিদাস ঠাকুরের যখন শেষ পরিস্থিতি, জীবন সূর্য অস্তমিত হতে চলেছে, সেই জীবন সূর্যটা, সেই সময়ও নামাচার্য হরিদাস ঠাকুর বলেছিলেন 3 লক্ষ নাম বিশ্রাম
নাম না জপ করে সে জল পর্যন্ত স্পর্শ করতে না। তার প্রমাণ গোবিন্দ দাস যখন মহাপ্রভুর সেই গ্লাসটা দিলেন, প্রসাদ তো পাওয়া মাত্রই সে বক্ষণ করতে হয়, কিন্তু নামাচার্য হরিদাস ঠাকুর কি করলেন সেই সময়, যে সংকটে পড়ে গেলেন সে, কারণ সে নাম পূর্ণ না হলে তো সে জলস্পর্শ করেন না, কি করে সে সেই প্রসাদ পাবেন। কিন্তু মহাপ্রসাদ কারো সম্মান করতে হবে, অবজ্ঞা করলে চলবে না। এক রোজ জল, একটা কণা, এমন একটা কণিকা যা গলদকরণ হয় না, যা গলা দিয়ে নামে না, গন্টের নিচেও সেটা নামে না, এক রঞ্জলি সে বক্ষণ করল। আর দেখুন কতটা দয়াময়, কতটা ভগবানের প্রতি সে আসক্ত। সে তাই দেহের প্রতি দেহ বুদ্ধি নাই, তাই দেহের প্রতি, দেহটা আমার, এই আমার বুদ্ধিতে আমি জড়িত আছি। রাধা রানীর তত্ত্বকে আমরা বুঝতে পারছি না। রাধা, দেহটা আমার, খুব মন দিয়ে শুনতে হবে এই বিষয়টা, যে দেহটা আমার, যে যে আমার বুদ্ধিটাও ত্যাগ করে দিয়েছি, তখন আমার বুদ্ধিটাও দেহের প্রতি সম্পর্কিত, দেহের প্রতি সমর্পিত। কিন্তু আমার কে, তখন একবার চিন্তা করে যে আমার কে, যে আমার মন, আমার বুদ্ধি, আমার চিন্তা। কেন বললেন এখানে? এজন্যই বললেন যে যে মন আর বুদ্ধিকে যে আমি পরিচালনা করব, মন আর বুদ্ধি কে রাধা রানীর চরণে সমর্পণ করব। মন আর বুদ্ধি, গীতায় বলছেন না যে ভগবান, গীতায় এখানে কি বলছেন? গীতায় বলেছেন যে বহু স্থানে ভগবান রয়েছেন, ভগবান বিরাজমান আছেন। তোমার চিত্ত, তোমার চেতনা, তোমার ভাব, তোমার মন অর্জুনকে লক্ষ্য করে বললেন যে যে আমাকে মনটা দাও তুমি। ভগবান বললেন যে আমাকে মনটা দাও, আর কিছু না, আমি কিছুই চাই না, শুধু আমাকে তোমার মনটা দাও, শুধু মনটা আমাকে দাও। আর তুমি যখনই আমাকে মন দিয়ে দিবে, আমি কথা দিলাম তোমাকে, ভগবান বলছেন যে আমি আমি আমার কৃপায় তোমার সমস্ত দুঃখ দুর্গতিকে দূর করে দেব, শুধু কেবলমাত্র তোমার মনটা আমাকে দাও। রাধে, সব দিতে পারি রাধারানীর চরণে, সমস্ত কিছু দিতে পারি, মন্দির বানিয়ে দিতে পারি, ভোগ লাগাতে পারি, 64 মহন্তের ভোগ লাগাতে পারি, কিন্তু অনেক অনেক বড় অর্থ ব্যয় করে স্বর্ণের মন্দির বানিয়ে দিতে পারি, কোটি কোটি টাকা ব্যয় করে তোমার মন্দির বানিয়ে দিতে পারি, তোমার সেবা দিতে পারি। ঠাকুর কি কখনো চায় যে সব দিতে পারি ঠাকুরকে, কিন্তু একটাই জিনিস দিতে পারি না, যে মনটা দিতে পারি না। সব দেওয়া সম্ভব, কিন্তু মনটা দিতে পারি না। মনমোহনে, মনমোহিনীকেই দেওয়া যায় না। হো রাধে, যে মন দিলেই তো ভজনই হয়ে যেত, মন দেওয়ার নামই তো ভজন, মন দিলে আমাদের ভক্তি হয়ে যেত। মন দেবার নাম ভক্তি, মন দেবার নাম ভজন, মন দেওয়ার নামই সাধনা। তো মনকে সমর্পণ করবার যে চেষ্টা প্রচেষ্টা, তার নামই তো সাধনা। মন দিয়ে দিলেই তো সাধনা হয়ে গেল, মন দিলেই আমার ভক্তি হয়ে গেল, মন দিলেই আমার ভজন হয়ে গেল, মন দিলে আমার স্মরণ হয়ে গেল, রাধাকে আশ্রয় করা হয়ে গেল মন দিলেই। কিন্তু সব দিলাম, আমরা সব দিলাম, আমি সব দিলাম, কিন্তু মনকে আর রাধা রানীর চরণে দিতে পারলাম না, রাধা তত্ত্বকে বুঝতে পারলাম না। সব দিতে পারি, কিন্তু একটাই আমাদের অকৃতজ্ঞতা, আমার অকৃতজ্ঞতা, রাধা রানীর চরণে সমর্পিত হতে পারি না, রাধা তত্ত্বকে আস্বাদন করতে পারি না, সেই মনোমোহিনীকে দিতে পারি না। সব কিছুতেই সব কিছু দিতে পারি, কিন্তু মন এক জায়গায় দিতে হবে, রাধা রানীর চরণে। আর অন্য কাউকে দেওয়া যাবে না, আর অন্য কাউকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যাবে না যে আমার দেহটা নিয়ে আমি খেলা করতে পারি,
আপনি খেলা করতে পারেন, কিন্তু মন, যে আমার মন রাধারানীর চরণ ছাড়া আর কিছুই পাবে না, সেই রূপ ভাবনা থাকতে হবে, সেই রূপ চিন্তন থাকতে হবে, মন মনমোহিনীর চরণে দিতে হবে, বাস হয়ে গেল। তাহলেই তো পরম তত্ত্ব রাধা রানীকে আশ্রয় করার সেই কৃপা, সেই ভক্তিটুকু লাভ হয়ে গেল। তো রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন যে যে হা স্বামিনী, হা করুণাময়ী, হা গৌরাঙ্গী, কঠিন আর্তনাদ করছেন যে হা গৌরাঙ্গী, হা প্রেমেশ্বরী, যে তোমার বিরহে আমি বাঁচি না রাধে, যে আমার আগুন লেগেছে তোমার বিরহে, তুমি কৃপা বাড়ি বর্ষণ দাও। আর সেই আগুন কেউ নিবাতে পারে না। তোমার যে বিরহেও, তোমার যে আকুলতা, তোমার, এটা হলো প্রেমানল, যে প্রেমানলে অন্য কোনো আগুন আপনাকে পোড়াবে, আপনাকে জ্বালাবে, আপনার বুদ্ধিকে নষ্ট করে দেবে, আপনার বুদ্ধিকে বিনষ্ট করে দেবে, আপনার মনকে নষ্ট করে দেবে। কিন্তু রাধা রামের যে বিরহ নল, রাধা নামের যে, এটা হলো খাঁটি সোনায় আপনাকে রূপান্তরিত করবে, খাত শূন্য করবে, আপনাকে প্রকৃত ভক্তে রূপান্তরিত করবে, দাসে রূপান্তরিত করবে। যেরূপ দেখবেন একটা স্বর্ণকে খাত থেকে নির্মূল করতে তাকে আগুনে পুরানো হয়, তার ফলেই সে, তো সহজ করে বলতে গেলে এখানে একটাই, যে ধরুন আপনি সংসারে খুব দুঃখী, আপনি খুব কষ্ট পাচ্ছেন, প্রতিনিয়ত আপনি কষ্ট পাচ্ছেন, খুব বিরহে আছেন, কেউ কেউ আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বলবে যে যে আপনি রাধারানীর সেবক, আপনি না রাধারানীর দাসী, আপনি না রাধারানীর চরণ সেবার প্রতি শরণাগত, আপনি না ভজনানন্দে, আপনার আবার সংসারে দুঃখ কিসের, আপনার শরীরের কেন এত বেদি, আপনার কেন সুখ দুঃখ, আপনার কেন এত সমস্যা? তবে তার একটাই উত্তর হবে আপনার, যে রাধারানী আমাকে পোড়াচ্ছেন কৃপার অনলে, আগুনে পোড়াচ্ছেন স্বর্ণকে, যে কাঁধ রয়েছে, পরীক্ষা করছেন, কাঁধ ছন্ন করছেন, বারবার পোড়াচ্ছেন। যারা স্বর্ণকার তারা জানেন যে আগুনে পোড়াতে হয় স্বর্ণকে, তখনই কাঁধ থেকে শূন্যতা হয়। তো রাধা কৃষ্ণের যে এই প্রেম, রাধা রানীর যে এই প্রেম, লক্ষ্যবান যেন হেম, যে লক্ষ্যবান মানে যে লক্ষ্যবার স্বর্ণকে আগুনে দগ্ধ করা, যে একবার পোড়াচ্ছে এক বান বলা হয়, দুইবার পোড়াকে দুই বান বলা হয়, তিনবার পোড়াকে তিন বান বলা হয়, চারবার পোড়াকে চার বান বলা হয়, আর পাঁচ বান পোড়াকে পাঁচ, সেই স্বর্ণে কিন্তু আর খাত থাকে না পাঁচবার পোড়ালে। তো কিন্তু এই প্রেম কেমন, রাধা প্রেম কেমন, লক্ষ্যবার আপনাকে জ্বালাবে, আপনাকে পোড়াবে, যে স্বর্ণ, আপনি যে স্বর্ণ লক্ষ্যবার আগুনে পোড়াবে, আপনার সেই প্রকৃত স্বর্ণটি আপনাকে দেবে। সংসারে যদি কেউ দুঃখী হন, ভগবত ভজন আনন্দে যদি দুঃখী হয়, তাহলে অনেকেই ঠাট্টা খামখেয়ালি করে, আপনাকে হাসবেন, কিন্তু সাধক জানেন যে আগুনে পোড়াচ্ছেন আমাকে, রাধা প্রেম রস সুধায় আমাকে ডুবিয়ে দিচ্ছেন, যে আগুনে পুড়িয়ে পুড়িয়ে আমাকে কাজ শূন্য করছেন, রাধা রানীর চরণে আমাকে পৌঁছানোর জন্য, রাধা রানীর চরণে আমাকে যোগ্যতার জন্য আমাকে যোগ্য করছেন, সেই বিপত্তি দিয়ে তার দাস করবেন বলে আমাকে অযোগ্যকে যোগ্য করার জন্য আমাকে আগুনে পোড়াচ্ছেন। স্বর্ণে কাঁধ আছে, তার মানে অযোগ্য স্বর্ণ, যোগ্যতা নেই, সে খাদ, এর মধ্যে বেজাল আছে। তো বেজালটাকে দূর করবার জন্য তাকে তো পোড়াতে হবে প্রকৃত স্বর্ণ পেতে হলে। তো সংসারের পরীক্ষাগুলো কি, সংসারে কঠিন পরিস্থিতিগুলোই হলো, পরিস্থিতির মাঝে যদি বলে দেও যে আমি পারছি না, যে তাহলে এই হরিভজন হবে না, তাহলে তুমি কিন্তু আর আগুনে, আমি কিন্তু আগুনে, যেমন রাধারানী পোড়াতে চাচ্ছেন
তাহলে আর খাঁটি সোনায় তোমাকে রূপান্তরিত হবে না। কিন্তু আমাকে রাধারানী খাঁটি সোনায় পোড়াতে চাচ্ছিল, খাঁটি ভক্তি পোড়াতে চাচ্ছিল, কিন্তু সেই পুরানো আর হলো না, সেটা আমি আর দিলাম না, সেই সুযোগটি রাধারানীকে দিলাম না। এ জগতে যারা যারা রাধারানীর চরণে নিষ্ঠাপরায়ণ হয়েছেন, তারা একমাত্রই পুরে খাঁটি হয়েছেন। এ জগতে কে আছে এমন যে সংসার তাকে দগ্ধ করে নাই, সংসার তাকে কষ্ট দেয়নি, যে আপনজন তাকে কষ্ট দেয়নি? এমন কতজন আছে? সকলেই পেয়েছেন এই রূপ। যারে আপন বাবা হবে সে কি কষ্ট দেবে না? এরূপ ভাবলে হবে? যাকে আপন ভাববেন সেই তো কষ্ট দেবেই। রাধারানীকে আপন ভাববেন, তাহলে তো কষ্ট দুঃখ দূরীভূত হয়ে যায়। সংসারকে আপন ভাবলে সংসার তারে কষ্ট দেয়, কিন্তু রাধারানী কখনো কষ্ট দেয় না। রাধারানী সেই কৃপা বাড়ি বর্ষণ করে। সংসারকে আপন ভাবলে সংসার কষ্ট দেবেই, বিপত্তি দেবেই, সমস্যা দেবেই, কিন্তু রাধারানীকে আপন ভাবতে সব কষ্ট দূরীভূত করে দেবে, আপনাকে তার চরণ সেবার অধিকারী করে দেবে। যে হ্যাঁ স্বামিনী, কবে যে পাবো তোমার দর্শন, যে আগুনে পুড়ে যাচ্ছে দাউ দাউ করে হৃদয়টা, বড় যন্ত্রণা হচ্ছে, বড় কষ্ট হচ্ছে, বড় বেকুলতা। কিন্তু একটা কথা এখানে, যে সাধকের থেকে সাধ্য বিষয় বেশি করে থাকে না। যে যে হৃদয়ের সঙ্গে কিন্তু হৃদয়কেই রাখতে হয়। হৃদয় স্বামিনীকে হৃদয় ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যাবে না, সে যাবেও না। তো ভক্তকে পরিত্যাগ করে কখনো ভগবান যেতে পারেন না। আর তার মধ্যে প্রেমের যে করুণাময়ী রাধা রানী আছেন, প্রেম মূর্তি আছেন, তিনি তো আরো করুণার ভান্ডার। তার কাছে তো ভগবান আসতে বাধ্য। কি করে ভগবান সাধককে ছেড়ে চলে যাবেন? কখনো কোথাও যেতে পারেন না। তো বেশি বেশি কৃপা দান করবেন। আপনি চাইছেন না, তবু ভগবান কৃপা করবেন। তাহলে অমন আকুলতা উৎকণ্ঠা কি করে হবে আমার? প্রশ্ন এখানে। যদি আমি দেখতে পাই যে আমার প্রাণনাথ হৃদয়ে বসে আছেন, যে আমার প্রাণেশ্বর হৃদয়ে বসে আছেন, তাহলে আমার আকুলতা বেকুলতা হবে, যে পাবার জন্য ছটফট করবে। কিন্তু ঠিক সেই জন্যই যে চোখের নিকটে, যে কাছেই কিন্তু কাজল থাকে। আমরা যখন কাজল দেই মেয়েরা, দেখবেন চোখের খুব কাছেই কিন্তু কাজলটা দেওয়া হচ্ছে, কিন্তু অনেক দূরে কিন্তু দেওয়া হচ্ছে, কাছেই কিন্তু দেওয়া হচ্ছে, খুব কাছে। কিন্তু অথচ এত কাছে থাকা সত্ত্বেও আমরা সেই কাজলটাকে দেখতে পাই না, দেখাই যায় না। যে কাজল পরে সে কি দেখতে পায়? কখনোই সম্ভব নয়। যদি প্রশ্ন করা হয় তুমি কেন কাজল দেখতে পাচ্ছ না, উত্তর হলো যে ওটি নিকটের বিষয় দেখা যায় না। খুব কাছের বিষয় আপনি দেখতে পাবেন না, খুব দূরের বিষয় আপনি দেখতে পাবেন। দূরের বিষয় আর খুব কাছের, এ দুটি বিষয় দেখা যায় না। তো প্রাণেশ্বরী করুণাময়ী সাধকের এত কাছে থাকে, এত করুণা করবার জন্য এত পাশে থাকে, তাই তাকে দেখতে পাওয়া যায় না, তাই তাকে অনুভব করা যায় কিন্তু দেখতে পাওয়া যায় না। আর যদি দেখা যেত তাহলে তো কান্না হতো না, বিলাপ হতো না, তাহলে এত হা স্বামিনী বলে কাঁদতে পারতাম না, রাধারানীর প্রতি এত আকিঞ্চন হতো না, যে হা স্বামিনী বলে তো নয়ন বাড়ি বর্ষণ হতো না। এটাই হলো করুণাময়ী রাধা রানী, যে কৃপা করো এই দাসের উপর। ভগবান কতটা দুর্লভ করে দিয়েছেন, সুলভ করে দিয়েছেন দুর্লভ বস্তুকে। তাকে পাবার একটাই বিষয়, রাধা তত্ত্বকে সার করা, রাধা রানীর চরণকে সার করা। এটি হলো প্রেম গঠিত সংবাদ। যারা প্রেমে আসক্ত আছেন তারাই কেবলমাত্র ভগবানকে লাভ করতে পারবো। রাধা রানীর চরণকে যারা সার করেছে, সংসারে যখন কেউ দুঃখী হন, কৃষ্ণ ভজন আনন্দে যখন দুঃখী হয়েছেন, সংসার
তাকে কষ্ট দিয়েছে, প্রতারণা করেছে, সমস্যা দিয়েছে, কিন্তু তবে ভালো, আপনি মনে করবেন যে ভালো। তো অনেকে বলবেন যে সংসার কষ্ট দিয়েছেন ভালো, আপনি কি পাগল হয়ে গেছেন? বলে ভালো কেন? ভালো কেন? এখানে যে পরীক্ষা দিতে যায়, যে চাকরির পরীক্ষা যে দিতে চায়, নাম উঠে গেছে তার চাকরির পরীক্ষায়, এবার পরীক্ষা হলেই সে যদি পাশ করে তাহলেই তো চাকরিটা হবে, তাহলে তো সে সেই যোগ্যতা অর্জন করবে। সেই পরীক্ষাটা কিন্তু সবাই দিতে পারেনি। যে 5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, যে প্রথম পরীক্ষা দিচ্ছেন 5 লক্ষ পরীক্ষার্থী, কিন্তু সেকেন্ড বার পরীক্ষা দিচ্ছে মাত্র কয়েকজন। এরা যদি পরীক্ষায় পাশ করে তাহলে চাকরিটা হয়ে যাবে। এই পরীক্ষাটা দেওয়ার সময় সেই অনুভব হয়, সেই রাধা তত্ত্বকে অনুভব হয়, রাধা রানীকে অনুভব হয় তখন। তো সংসারে খুব কঠিন পরীক্ষা চলছে, খুব কঠিন পরিস্থিতি, তাই আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গালিগালাজ, সমস্ত যে নিন্দা, অপযশ, কেউ খারাপ বলছে, কেউ নিন্দা করছেন, কেউ বলছেন বাজে, কেউ বলছেন সংসারে যা হয় আর কি। সাধক সন্ত, সাধক পরীক্ষা দিচ্ছেন, সাধক পরীক্ষা দিচ্ছেন ধৈর্য ধরে, সাধক পরীক্ষা দিচ্ছেন তবুও রাধারানীর চরণ শক্ত করে ধরে রেখেছেন। সাধক পরীক্ষা দিচ্ছেন যে আমাকে চুপ থাকতে হবে, আমাকে শান্ত থাকতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে, তবুও আমার রাধারানীর চরণ চাললে চলবে না, রাধারানীর নাম চাললে চলবে না, রাধারানীর ভজন চাললে চলবে না। সেই তো প্রকৃত সাধক, সেই তো পরীক্ষায় উত্তীর্ণ, সেই তো ভগবানকে পাবার সে যোগ্যতা অর্জন করেছে। এটা লিখে রাখবেন। যদি পরীক্ষায় উত্তীর্ণ হবেন উনি রাধারানীর চরণ পাবেন, রাধা তত্ত্বকে আস্বাদন করবেন। এজন্য যাকে যাকে রাধারানী কষ্ট দিচ্ছেন তাকে তবে ভাববেন তারা যে এটা রাধারানী অহেতুকি অনুকম্পা, তার কাছে নেওয়ার জন্য চেষ্টা করছেন, আপনাকে কষ্ট পাচ্ছেন, আপনি পরীক্ষায় আছেন, রাধারানী আপনাকে নিয়ে যাওয়ার জন্য বারবার করে কষ্ট দিচ্ছেন। তো মনে করবেন যে আপনার সুখ আসতে চলেছে, আপনি রাধারানীকে পাবার অভিলাষী হবেন। তো যিনি সর্বকৃষ্ণময়ী প্রেমময়ী গৌরাঙ্গী রাধারানী, যার অপ্রাকৃত কথা শ্রবণে আজ আমরা ব্রতী হয়েছি, তো কালও তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে উনি ভগবান শ্রীকৃষ্ণই রাধা কথা, রাধা তত্ত্ব সে নিজেই উপলব্ধ করতে পারেনি, তো আমার মতো অধম কি করে আপনাদের শ্রবণ করাবে। তো অনেক হয়তো রাধা আজ এখানেই বিশ্রাম নেব, হয়তো আমার কথাতে রাধারানীর চরণে, গোবিন্দ চরণে, আপনাদের চরণে অনেক অপরাধ হয়েছে, তো নিজ উদারতা গুণে অধম জেনে কৃপা করবেন। আর আজ ছিল রাধারানী শ্রীমতী রাধারানীর কথার প্রথম পর্ব, তো কালকে আবার পরবর্তীতে দ্বিতীয় পর্ব হবে। তো কৃপা করে যারা শ্রবণ করছেন অথবা পরবর্তীতে শ্রবণ করবেন, কৃপা করে আগামীকাল আবার 7:30 উপস্থিত থাকবেন, আর এই দাসকে কৃপা করবেন। আর হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে যারা শ্রবণ করছেন দেখতে পাচ্ছি, তো নিজ উদারতা গুণে অধম জেনে কৃপা করবেন। তো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো সকলেই কি যারা শ্রবণ করছে সকলে কি একবার কমেন্ট করতে পারবো, যে একবার শেয়ার করতে পারবো, একটু রাধা তত্ত্বকে, রাধা রানীর সারকে আমরা প্রচার করতে পারবো? একবার কমেন্ট করে যে প্রেমময়ী রাধে, করুণাময়ী রাধে, কৃপাময়ী রাধে, আমাকে কৃপা করো, আমাকে গোবিন্দ চরণ পাইয়ে দাও, তোমার চরণ সেবার অভিলাষী করে দাও। একবার কমেন্ট করি এবং শেয়ার করি, যাতে আমাদের প্রচারটা হয়, প্রকৃত প্রচারটা হয়। তো অনেক অপরাধ হয়েছে, কৃপা করবেন নিজ উদারতা গুণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলের কাছে এই প্রার্থনা যে সকলেই প্রতি রাধারানী সহায় হোক, রাধারানী প্রসন্ন হোক, আপনারা রাধারানীর ভক্ত হন, রাধা চরণের মাধ্যমে গোবিন্দ চরণ পান, ভগবত ধামে আপনারা নিত্য ধামে চলে যান। তো জয় শ্রী রাধে।